হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলে। তো টেকনিক্যাল এসইও 4 নম্বর ক্লাসে আমরা শিখব পেজ লোড টাইম জিনিসটা কী এবং আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে পেজ লোড টাইমটা সেট আপ করবেন বা পেজ লোড টাইমটা আপনি কীভাবে কমাবেন। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে শেষে আমরা দেখিয়ে দিব যে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পেজ লোড টাইমটা কমাবেন, যাতে আমরা এমনভাবে দেখাবো যাতে আপনি আপনার বাইরের কাজ সরাসরি করতে পারেন। তো যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেন, যাতে পরের ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। পেজ লোড টাইম কি? তো পেজ লোড টাইম হলো একটি ওয়েবসাইটের পেজ ওপেন করতে কত সময় লাগে, অর্থাৎ ইউজার যখন একটি লিঙ্কে ক্লিক করে তখন থেকে শুরু করে পুরো পেজ সম্পূর্ণভাবে আপনার সামনে ওপেন হওয়া পর্যন্ত সময়কে পেজ লোড টাইম বলে। সহজ ভাষায় বলতে গেলে পেজ দ্রুত খুলবে, পেজ যত দ্রুত খুলবে পেজ লোড টাইম তত ভালো। তো চলো আমরা এই জিনিসটা একটু সার্চ ইঞ্জিনে গিয়ে দেখে আসি। তো আমরা যেমন এখানে এসে লিখি আমরা ভাষাটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে লিখি টি শার্ট। যেমন টি শার্ট লেখার পর আমাদের সামনে অনেকগুলো পেজ ওপেন হয়েছে। যেমন আমরা এখান থেকে আরও ক্লিক করি, এই যে আমাদের সামনে যে পেজটা ওপেন হইতেছে, এই যে ওপেন হইতেছে এই জিনিসটা হচ্ছে কি পেজ লোড টাইম। কত সময় লাগছে? 2-3 সেকেন্ড লাগছে। এরপর আমরা এই একটাতে ক্লিক করি, এই পেজটা ওপেন হতে কত সময় লাগছে? আর হচ্ছে কম সময় লাগছে, তাহলে এটা পেজ লোড টাইমটা কি অনেক কম। যেমন আমরা ফ্রিকে ঢুকি, এই যে এটাও লোডিং হতে একটু সময় নিছে। তাহলে যে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে সবচেয়ে দ্রুত খুলে যাবে, ওপেন হয়ে যাবে আপনার সামনে, ওটার পেজ লোড টাইম তত কম। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের ওয়েবসাইটের পেজ লোড টাইম যাতে 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে থাকে। যে কেউ একজন যখন আমাদের ওয়েবসাইটে ক্লিক করবে, যখন কেউ একজন আমাদের ওয়েবসাইটে এভাবে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যাতে 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে যাতে তার সামনে পেজটা ওপেন হয়। এরকম 5-6 সেকেন্ড যদি লাগে তাহলে কিন্তু ভিজিটর আপনার এখানে আসবে না। তাহলে আমরা দেখলাম যে পেজ লোড টাইমটা কি। এরপর আমরা দেখব পেজ লোড টাইম কমানো কেন দরকার। এর মধ্যে 3টি কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ লোড টাইম কমানোর মধ্যে। প্রথম কারণ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। যদি একটি ওয়েবসাইট লোড হতে 5 থেকে 6 সেকেন্ড সময় নেয়, বেশিরভাগ ইউজার অপেক্ষা না করে চলে যায়। তাহলে গবেষণায় দেখা গেছে 3 সেকেন্ডের বেশি সময় নিলে অনেক ভিজিটর সাইট ছেড়ে দেয়। মানে দেখা যায় আপনার ওয়েবসাইটে ক্লিক করছে কিন্তু 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে, শুধু ঘুরতেছে, মানে পেজটা ওপেন হইতেছে না। আপনার ট্রাফিক কিছু দেখতে পাচ্ছে না, আপনার ওয়েবসাইটে কী আছে বা যা কিনতে গেছে সে জিনিসটা কি আছে কিনা সেটা সে দেখতে পাচ্ছে না। তাহলে 5-6 সেকেন্ডের বেশি হলে কী হবে, আপনার ট্রাফিক চলে যাবে। আপনাকে কত সেকেন্ড রাখতে হবে? 3 সেকেন্ডের ভিতরে রাখতে হবে। এবার হচ্ছে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। তো গুগল পেজ স্পিডকে একটি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। গুগল কি করে? পেজ স্পিডটাকে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে, যে পেজটা বেশি টাইম নেয় সেটাকে নিচের দিকে রাখা, যে পেজটা ওপেন হতে কম সময় লাগে সেটাকে উপরের দিকে রাখে। এরপর হচ্ছে বাউন্স রেট কম। এখন বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেট জিনিসটা হচ্ছে কেউ একজন যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করলো, ক্লিক করার পরে, যেমন আমরা আবার একটা ক্লিক করি, কেউ একজন যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করলো, ক্লিক করার পরে যদি দেখে যে আপনার ওয়েবসাইটটা ওপেন হতে অনেক সময় নিতেছে, এই যে অনেক সময় নিতেছে, তখন সে কিন্তু এখানে স্থির থাকবে না। সে কী করবে? বের হয়ে যাবে, ক্লিক করে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে সে ঢুকে যাবে। তাহলে ওই যে আপনার এখান থেকে ঢুকে যখন দেখেছে সামনে কিছু আসতেছে না, তখন যে বের হয়ে গেছে, মানে কোনো একটা জায়গায় ক্লিক না করে সাথে সাথে দেখা গেছে আবার বের হয়ে গেছে, ওই জিনিসটা হচ্ছে বাউন্স রেট। তাহলে আমরা দেখলাম যে বাউন্স রেট জিনিসটা কি। তাহলে এই তিনটা কি? ইউজার এক্সপিরিয়েন্স, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর এবং বাউন্স রেট কমায়। এই তিনটা কারণে কি করতে হবে? পেজ লোড টাইমটা আমাদেরকে কমাতে হবে। এরপর হচ্ছে পেজ লোড টাইম কীভাবে কমানো যায়, এবার আমরা সেই জিনিসটাই দেখব। তো যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে বেশি কিছু করা লাগবে না, আপনাকে 2-3টা কাজ করলে হবে। আর যদি আপনার কোডিং ওয়েবসাইট হয় তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। আমরা সবগুলো বিষয়ে আলোচনা করব যাতে দুই পক্ষেরই সুবিধা হয়।
তো প্রথমত আপনাকে মোট 6টি কাজ করতে হবে পেজ লোড টাইমটা কমানোর জন্য। প্রথম হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি ইমেজ কম্প্রেস করে কী করতে পারেন, আপনার পেজ লোড টাইমটা কমাতে পারেন। এবার হচ্ছে সিএসএস এবং জেএস মিনিফাই করা, যেমন অপ্রয়োজনীয় কোড সরিয়ে আপনার HTML কোডটা কী করা, ছোটো করা, জেএসএস বা সিএসএস ফাইলকে ছোট করা। এরপর হচ্ছে ক্যাচিং ইনেবল করা, ব্রাউজার ক্যাচিং ব্যবহার করা, এগুলো হচ্ছে কোডিং ওয়েবসাইটের জন্য। এরপর হচ্ছে ভালো হোস্টিং ব্যবহার করা। ভালো হোস্টিংটা এটা কোডিং হোক ওয়ার্ডপ্রেস হোক সবার জন্য দরকারি, গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সিডিএন ব্যবহার করা। সিডিএন ব্যবহার করলে কি হয়, পেজ স্পিড বাড়ে। এরপর হচ্ছে লেজি লোড ব্যবহার করা, সব ইমেজ একসাথে লোড না করে ক্রল করার সাথে লোড করলে কি হবে, পেজ লোড টাইমটা কম হবে। তাহলে এই 6টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। কি কি? এক হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, 2 হচ্ছে সিএসএস এবং জেএস মিনিফাই করা, 3 নম্বর হচ্ছে ক্যাচিং এনেবল করা, 4 নম্বর হচ্ছে ভালো হোস্টিং ব্যবহার করা, 5 নম্বর হচ্ছে সিডিএন ব্যবহার করা এবং 6 নম্বর হচ্ছে লেজি লোড ব্যবহার করা। তো এই 6টা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে পেজ লোড টাইমটা কমাবো। তো যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্স সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা এখনই আমাদের ড্রিম ফ্রিল্যান্স সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন, যাতে পরের ক্লাসটি আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা এখন চলে যাব আমাদের WFE বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এবং আমরা সেখানে দেখব কিভাবে আমরা পেজ লোড টাইমটা কমাবো। তো এর জন্য চলে যেতে হবে আপনাকে সরাসরি আপনার বাইরের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে কী দিবেন, এই যে ডোমেনটা থাকবে, ডোমেনের পরে WFE অ্যাডমিন দিয়ে WFE অ্যাডমিন দিয়ে ইন্টার দিলে আপনাদেরকে সরাসরি এই পেজটাতে কোথায় নিয়ে আসবে, যে এই পেজটাতে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করে নেব পেজ লোড টাইমটা কমানোর জন্য। আমরা এখান থেকে প্লাগইন থেকে যে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব WFE অপটিমাইজ। WFE অপটিমাইজ। এই যে WFE অপটিমাইজ আপনি যখন সার্চ করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো সেখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। যে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো এই প্লাগইনটি ইনস্টল করার পূর্বে এটা এখানে কি লেখা আছে, আপডেট নাও। তো আপনার কীরকম থাকবে, আপনার থাকবে এরকম ইনস্টল নাও লেখা থাকবে। তো আপনি ইনস্টল উপর নাওয়ার পর যখন ক্লিক করবেন তখন অ্যাক্টিভেটেড লেখা থাকবে। আপনি আবারও অ্যাক্টিভেটেডের উপর ক্লিক করবেন। অ্যাক্টিভেটেডের উপর আবার ক্লিক করলে কি হবে, আপনার এখানে অ্যাক্টিভ লেখা আসবে। তো অ্যাক্টিভ লেখা আসলে আপনি আর কিছুই করতে হবে না, আপনি এরপর এখানে একটা রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আপনি ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে চলে গেলে আপনি দেখবেন যে আপনার এই যে ঠিক এই জায়গায় বা আরেকটু নিচে, যদি আপনার আরও টুলস ইনস্টল থাকে তাহলে হয়তো আরেকটু নিচে থাকবে, কারণ যেহেতু এটা W দিয়ে শুরু, এটা সিরিয়াল বাই সিরিয়াল। WFE অপটিমাইজ। তাহলে আমরা সরাসরি এখন দেখবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পেজ লোড টাইম কীভাবে আমরা কমাবো। তো তার জন্য আমরা প্লাগইনটা ইনস্টল করে নিছি। এখন আমরা এই প্লাগইনের উপরে ক্লিক করে দেব। প্লাগইনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এই পেজ থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই পেজ থেকে আপনাকে করতে হবে, এই যে এখানে একটা ইমেজ লেখা আছে, এই যে ইমেজ সেকশন, এই যে ইমেজ সেকশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা ইমেজ সেকশনের উপর ক্লিক করি। আমরা ক্লিক করলাম ইমেজ সেকশনের উপর। ইমেজ সেকশনের উপর ক্লিক করার পর আপনাকে আর কিছু করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে স্ক্রল ডাউন করে। এই যে এই জায়গায়, ঠিক এই জায়গায় আপনার এই ওয়েবসাইটের মধ্যে আপনার এই যে বাইরের যে ওয়েবসাইটটা আপনাকে দিবে, এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ এখন পর্যন্ত আপলোড করা হয়েছে, যতগুলো ইমেজ এখন পর্যন্ত আপলোড করা হয়েছে, যদি সেগুলো যদি সাইজ বড় হয়ে থাকে তাহলে সবগুলো ইমেজ এখানে, যদি 1000 হয় 1000, 100 হলে 100, যদি একটা ইমেজ হয় একটা ইমেজ, সবগুলো এখানে কী করবে, শো করবে। তো এখানে আপনাকে মূলত 2টা কাজ করতে হবে। তার মধ্যে আমি যদি একটু দেখাই, যে প্রথমে আপনি যদি চান যে আপনার সবগুলো ইমেজ যখনই আপনি পোস্ট করবেন তখন অটোমেটিকলি কী হয়ে যাক, কমপ্রেস হয়ে যাক বা সাইজগুলো পারফেক্ট হয়ে যাক, আপনার ওয়েবসাইট যাতে দ্রুত হয় ওই পারফেক্ট হয়ে যাক, তাহলে আপনাকে এই যে এখানে অটোমেটিকলি কমপ্রেস নিউলি অ্যাডেড ইমেজ, এটার উপর আপনি
কী করে দেবেন, এটাকে অন করে দেবেন। এরপর আপনি যদি চান যে না আমার মিডিয়া পেজ, তারপর মেটা বক্স, ইমেজ, ড্যাশবোর্ড যা আছে সবগুলো কমপ্রেস হয়ে যাক, তাহলে আপনি নিচেরটাও ওপেন করে দিবেন। তাহলে কি হবে, আপনি যখনই কোনো ইমেজ, ভিডিও আপনার মেটা বক্স বা আপনার ড্যাশবোর্ডে যে কোনো কিছু অ্যাড করবেন, সেটা কি হবে, সেটা কমপ্রেস হয়ে একটা ছোটো একটা সাইজ হয়ে পারফেক্টভাবে বসবে। তাহলে সুবিধা কি হবে, তাহলে সুবিধা হবে আপনার পেজ লোড টাইমটা অনেক বেড়ে যাবে বা অনেক কমে যাবে। তাহলে কেউ একজন যখনই ক্লিক করবে তখন সরাসরি আপনার ওয়েবসাইটটা তার সামনে 2-3 সেকেন্ডের ভিতরে ওপেন হয়ে যাবে। তো এরপরে যেটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে, আপনি এখানে চাইলে একটা একটা করে এভাবে সিলেক্ট করতে পারেন। কিন্তু আর আপনি যদি চান যে না আমি সবগুলো একসাথে সিলেক্ট করবো, তাহলে আপনি এখানে এই যে সিলেক্ট অল আছে, এই সিলেক্ট অলের মধ্যে আপনি ক্লিক করতে পারেন। তাহলে কি হবে, তাহলে একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আপনি চাইলে একসাথে সবগুলোকে সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনি সিলেক্ট 1 বাই 1ও করতে পারেন। তো এরপর আপনি কি করেন, এরপর আপনি এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে এখানে, যদি একটু দেখি, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কম্প্রেস দ্য সিলেক্টেড ইমেজ। এখন আমরা এই ইমেজগুলোকে কম্প্রেস করব, কিভাবে করব, তো সেগুলো করার জন্য আমরা প্রথমে এগুলোকে অল সিলেক্ট করে নেব। সিলেক্ট অল লেখার উপর ক্লিক করার পর দেখেন এখানে কম্প্রেস দ্য সিলেক্টেড ইমেজ কি হলো, এটা এনেবল হয়ে গেছে। এটা এখন কি করা যায়, এটা এখন ক্লিকেবল হয়ে গেছে, এখানে এখন ক্লিক করা যাবে। কিন্তু এতক্ষণ কিন্তু যেত না। আমি যদি একটু দেখাই, এই যে এখন কি ক্লিক করা যায়, এই যে এখন যতই ক্লিক করি কোনো কাজ হচ্ছে না। তাহলে এটাকে আমরা যখন সিলেক্ট অল করবো তখন এটা কিছু এনেবল হয়ে গেল। এখন আমরা কি করবো, এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কি হবে, আমাদের এগুলা কম্প্রেস হওয়া শুরু হবে। তো যতক্ষণ পর্যন্ত জিনিসটা কম্প্রেস হচ্ছে, তো আমরা যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ওপেন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো আমরা মূলত এখানে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন কোর্সগুলা, যা দেখে আপনি খুব সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। তো এখানে আমরা অলরেডি আমি একটা প্লেলিস্ট পাবলিশ করছি। এখানে অলরেডি একটা প্লেলিস্ট আমি পাবলিশ করছি। তো ওই প্লেলিস্টের মধ্যে আমরা অন পেজ এসি নিয়ে আলোচনা করছি, যে অন পেজ এসিওতে যে কাজগুলো হয় ওইখানে সবগুলা কাজ আলোচনা করা হয়েছে। তো সেখানে মোট 20টি ক্লাস দেওয়া হয়েছে। আপনারা যারা দেখেন নাই ক্লাসগুলো অবশ্যই দেখবেন, এতে আপনার অনেক উপকার হবে। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই আপনার জন্য। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলেও এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে অলরেডি আমি যদি প্লেলিস্টটা দেখাই, এই যে এখানে 2টা প্লেলিস্ট দেওয়া হয়েছে। এই যে একটাতে অলরেডি 2-3টে ভিডিও দেওয়া হয়েছে, 3টে ভিডিও দেওয়া হয়েছে, আরেকটাতে 20টা ভিডিও দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যাতে আপনাদের উপকার হয়। তো দেখুন এভাবে আমাদের কী হয়েছে, ইমেজগুলো কম্প্রেস অটোমেটিকলি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কী দেবো, ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের আর কোনো নো আনকম্প্রেসড ইমেজ ওয়ার ফাউন্ড, এখানে আর কোনো ইমেজ নেই যেটা কম্প্রেসড আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের পেজ লোড টাইমটা কী হবে, এখন দ্রুত হয়ে যাবে। যখনই কেউ ক্লিক করবে তখনই সরাসরি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে। তো এরপর আপনি যদি চান যে না আমার এগুলো আমি পরবর্তীতে যেটাই আপলোড দিই সেটা অটোমেটিকলি কম্প্রেস হয়ে যায়, তাহলে এটাকে ওপেন করে দেবেন। আর যদি চান যে আমার ইমেজ, ড্যাশবোর্ড সব কিছু ওপেন কম্প্রেস হয়ে যাক, তাহলে সেটা আপনি এখান থেকে কী করবেন, অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবেন, এটাকে ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর এখন আমরা এখানে একটা রিফ্রেশ দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে পেজ লোড টাইমটা কী, পেজ লোড টাইম কেন কমানো দরকার, পেজ লোড টাইম কীভাবে কমানো যায়, এবং WP ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কীভাবে পেজ লোড টাইমটা কমানোর জন্য যে কাজগুলো কথাগুলো আমরা কীভাবে করব, আমরা সেই বিষয়টা একদম হাতে কলমে দেখিয়েছি। তো যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকার হয়েছে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।